हरं गुरु हर 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 हरं हर हरं गुरु हर हरं। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস ভাদ্র মাস। এই মাসটিতে তুলা রাশির জাতক জাতিকাদের মূলত 10টি ঘটনা ঘটবেই। এই 10টি ঘটনা 10টি দিক হতে পারে, 10টি প্রাসঙ্গিকতা হতে পারে, 10টি দৃষ্টিভঙ্গি হতে পারে, 10টি মনন হতে পারে, পর্যবেক্ষণ হতে পারে 10টি। তাই নিয়েই আমার আজকের আলোচনা। বাংলার মাস ভাদ্র মাস। এই ভাদ্র মাসে তুলা রাশির জাতক জাতিকাদের 10টি ঘটনা ঘটবেই। আমার এই আজকের আলোচনাটা কিন্তু পুরোপুরি সার্বিক মতে আলোচনা, স্পেসিফিক ভাবে আলোচনা করতে পারবো না। কেন? বহুবার বলেছি, শুধু এই পশ্চিমবঙ্গটাকেই যদি দেখা যায় তাহলে সেখানে কয়েক লক্ষ তুলা রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। প্রত্যেকটি মানুষ যেহেতু আলাদা আলাদা, সুতরাং কালপুরুষ ছকও কিন্তু আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে আলোচনা করা সম্ভব নয়। স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। যদি মনে হয় আমার কাছে আসবেন, তাহলে আমার 3টে নিয়ম আছে। 3টে নিয়ম মানতে পারলে তবেই আমার কাছে আসবেন। সেই 3টে নিয়ম আমার নিয়ম। সেই 3টে নিয়ম কেন, কিসের জন্য বহুবার বলেছি। প্রথম নিয়ম হচ্ছে, আমি সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আমি পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয় নিয়ম হচ্ছে, যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। যারা যজ্ঞকে রেমিডি বলে মনে করেন, যারা টোটকা পদ্ধতিকে রেমিডি বলে মনে করেন, যারা বশীকরণকে রেমিডি বলে মনে করেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। আপনাদের জন্য আমার চেম্বারের দরজা ফর এভারের জন্য ক্লোজড। আপনারা তো আসবেনই না, আপনাদের বাবা মা, ভাই বোন, দাদা দিদি, স্বামী স্ত্রী কাউকেই সাথে নিয়ে আসবেন না। আমি তো ভেতরে যাচ্ছি না, আমি বাইরে আছি। যিনি ভেতরে যাচ্ছেন তিনি কোন রকমের স্টোন পড়েন না। না, আপনি যখন ভুল মনোবৃত্তি, অ্যাস্ট্রোলজিক্যাল ভুল ইমপ্লিমেন্টেশনের শিকার, তখন আপনার সাথে যিনি আসছেন তিনি কখনো আমার কাছে স্যারেন্ডার করতে পারেন না। কেমন? তৃতীয় নিয়ম হচ্ছে, আপনাকে এতটাই সিরিয়াস হতে হবে। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে কোনো কিছু বলবেনই না, আপনার নেগেটিভ সাইড নিয়ে বলবেন। পজিটিভ সাইড নিয়ে বলবেন না কেন? না, পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভিটি নিয়ে বললেন, আপনি যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা অফ করবেন। এই মানসিকতা যদি আপনার থাকে তবেই আপনি আমার কাছে আসবেন। তা না হলে আমার কাছে এসে অর্থ বেকার বেকার খরচ করার কোনো মানে হয় না। আমি বারবার ধরে বলেছি, আমার চেম্বার ফিজ অনেক। সুতরাং সেই লেভেলের সিরিয়াস যদি আপনি হন, কেননা জীবনে রিটেক করার কোনো জায়গা নেই, তাহলে সেই লেভেলের সিরিয়াস হলে পরে তবেই আসবেন, আদারওয়াইজ নয়। পয়সা খরচ করতে হয়তো আসবেন না। একটু জানি সামনের দিনগুলো কেমন আছে, একটু জানি। তার জন্য অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার এই পশ্চিমবঙ্গে রয়েছেন।
তুলা রাশির জাতক জাতিকার আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি প্ল্যানেটরি সিচুয়েশন বা নাক্ষত্রিক সিচুয়েশন, তাহলে প্রথমেই আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পাচ্ছি, সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক হয়ে যাওয়া, সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক হয়ে যাওয়া, ফাটকা রিলেটেড জায়গা থেকে মারাত্মক ফিনান্সিয়ালি সাপোর্টের জায়গা। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে কর্মের সাথে সাথে যখন সংযোগ একত্রীকরণ ঘটে তখন কর্মফল কিন্তু 100% প্রদান করতে সক্ষম হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু সংযোগের সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, সোর্স অফ ইনকামের জায়গা। এছাড়াও যেহেতু শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে, শুক্র মানে কি লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। যেই মানুষটা ঝুপড়িতে বসবাস করত সে যখন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে তখন সেটাই তার কাছে লাক্সারিয়াস লাইফ লিড করা। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে রয়েছে। কি ধরনের ক্রাইসিস? সোর্স অফ ইনকাম, মাস গেলে উপার্জনের জায়গাটা ঠিক নেই, এইটা একদিক হতে পারে। দ্বিতীয়ত উপার্জন তো করছি কিন্তু হিউজ ঋণ, ঋণের পিঠে ঋণ চাপছে, ঋণের পিঠে ঋণ চাপছে। বা আরেক দিক দিয়েও হতে পারে ইনকাম করছি কিন্তু সব টাকা বেরিয়ে চলে যাচ্ছে ওই সুদ দিতে, কিস্তি দিতে, ঋণ দিতে। এই যে ফিনান্সিয়ালি অর সিচুয়েশনের মধ্যে যারা রয়েছে এরা কিন্তু অবশ্যই এই অর সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে। এক মাসেই আমার জীবনের সব অর সিচুয়েশন থেকে ওভারকাম করলাম সেটা সম্ভব নয়, কিন্তু এই যে রাস্তা খুলে যাওয়া, এই যে রুট খুলে যাওয়া, এই যে সঠিক প্রচেষ্টা করা, এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 11th হাউস উচ্চস্থ হওয়ার জন্য আমি যদি 10% সফল হয়ে থাকি ফিনান্সিয়ালে, তার কারণ সফলতা মানে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই কিন্তু বোঝায়। তাহলে দেখা যাচ্ছে আমি 10%, 15%, 20%, 25% সফল হয়েছি, সেই সফলতাটা কিন্তু ইনক্রিজ হওয়ার জায়গা রয়েছে। আমি 20% সফল ছিলাম, নিজের প্রচেষ্টায় 25 বা 30% সফলতা ইনক্রিজ করছে। এইটা কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের বাংলার এই মাসটিতে কিন্তু সঞ্চয় ঘাটতি হতে পারে। কিন্তু কি ধরনের ঘাটতি হতে পারে? সেকেন্ড হাউসকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু ঘাটতিটা কি ধরনের হতে পারে? দেখা গেল আমার অনেক ঋণ ছিল, তাহলে আমি যখন সোর্স অফ ইনকামটা আমার যখন বৃদ্ধি পাচ্ছে, যখন আমি সফলতা থেকে আরো সফলতায় ত্বরান্বিত হচ্ছি, তখন দেখা যাচ্ছে আমি আমার ঋণটাকে কিন্তু আস্তে আস্তে পরিশোধ করছি। এইটা একদিক লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে আমার সোর্স অফ ইনকাম অনেক, কিন্তু আমার ছেলেকে বা মেয়েকে ভালো কোনো স্কুলে ভর্তি করতে হবে, বা দেখা যাচ্ছে যে আমার বাবা মায়ের ট্রিটমেন্ট করতে হবে, হ্যাঁ, সেই কারণের জন্য আমি অর্থটাকে কিন্তু সেক্ষেত্রে ইনভেস্ট করে দিচ্ছি, খরচা করে দিচ্ছি। এই ধরনের কিন্তু কারণের জন্য সঞ্চয়ের জায়গায় ঘাটতি লক্ষ্য করা গেলেও যেতে পারে। ওয়েস্ট অফ মানির জায়গাটা কোনো মতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এখন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ যে জায়গাটা সেটা হচ্ছে যারা সার্ভিস হোল্ডার তাদের কিন্তু রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তার দ্বারা কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ন্ত্রিত হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সম্মান বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বস, সংস্থা, অর্গানাইজেশন এরা কিন্তু তুলা রাশির জাতক জাতিকা যারা, যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি, কিন্তু যারা সার্ভিস হোল্ডার তাদেরকে বিশ্বাস করবে, ভরসা করবে, তাদের উপর কিন্তু দায়িত্ব দেবে, এটা অত্যন্ত পজিটিভ। এবং প্রফেশনাল ফিল্ডে কিন্তু আমার অর্থনৈতিক জায়গা এবং সম্মান বৃদ্ধি সবকিছুই ইনক্রিজ হওয়ার জায়গা
লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রেসপন্সিবিলিটি মারাত্মক বৃদ্ধি পাবে, ফেম বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর আরেকটা জিনিসও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে যে কলিগস বা সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যদিও অপোজিট সেক্সের কলিগস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, আর সেম সেক্সের কলিগস দু একজন পেছনে লাগতে পারে, কিন্তু পেছনে লেগে কোনো লাভ হবে না, কোনো ক্ষতি করতে পারবে না। সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে দুর্দান্ত রয়েছে তুলা রাশির জাতক জাতিকা, যারা তোমরা সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা তোমরা সার্ভিসের জন্য এক্সাম দিচ্ছ, বেসরকারি সেক্টর, বেসরকারি কোনো চাকরির জন্য যদি এক্সাম দাও এবং গৃহ থেকে দূরবর্তী স্থানে চাকরি পাওয়ার জন্য যদি তুমি এক্সাম দাও, আইটি সেক্টর, কর্পোরেট দুনিয়া, এই লেভেলের যদি তুমি কাজ করো, তাহলে কিন্তু আজকের মানে এই মাসটা, ভাদ্র মাসটা কিন্তু টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। টেরিফিক টেরিফিক টেরিফিক। সরকারি চাকরির জন্য চেষ্টা করছি, সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি, এইটা কিন্তু ভাদ্র মাসে খুব একটা পজিটিভ নয়, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বিজনেসের জায়গাটা কিন্তু দুর্দান্ত, বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক তুলা রাশির জাতক জাতিকাদের। প্রথমত হচ্ছে ভাদ্র মাস শুরু হলো, বিজনেসের পজিটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যত দিন গড়াবে তত কিন্তু পজিটিভিটি আরো ইনক্রিজ করতে শুরু করবে, সোর্স অফ ইনকাম একাধিক হয়ে যাবে, অপরচুনিটি ইনকামের একাধিক হয়ে যাবে এবং ইনকামের নানান সোর্স বেরিয়ে আসবে। সেখানে কিন্তু ফাটকা রিলেটেড টেন্ডেন্সিও রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে শনি যখন মারাত্মক পাওয়ারফুল হয়ে রয়েছে, শনি এবং রবির অবস্থান, এটা বিপরীত রাজযোগেরও কিন্তু সৃষ্টি করে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, আমি যদি ইলিগেল অ্যাক্টিভিটিস করি তাহলে হয়তো আমি বাংলার এই মাসটিতে ধরা পড়লাম না বা নেগেটিভিটি কিছু হলো না। অবৈধ কোনো সম্পর্ক বা ইলিগেল কোনো অ্যাক্টিভিটিস করলে পরবর্তীকালে কিন্তু মারাত্মক প্রবলেমের আন্ডারে চলে আসবো, হঠাৎ করে অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে যেতে পারে। তেমন মাথায় রাখার প্রয়োজন আছে, একটা মাসই কেবল কিন্তু জীবন নয়, তাই ইলিগেল অ্যাক্টিভিটিস এর মধ্যে কখনোই থাকা যাবে না। কাস্টমার চরম বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। নতুন বিজনেস আমি শুরু করতে পারি, বিজনেস এক্সটেন্ড করতে পারি, বিজনেসে ইনভেস্ট করতে পারি, হিউজ পরিমাণে না করাই ভালো, ঋণ করে কোনো কিছু না করা কিন্তু খুব ভালো। ব্যক্তিগত জীবনের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, স্ত্রীর সাপোর্ট ডেফিনিট ভাবে রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ছোটখাটো ব্যাপারে মনোমালিন্যতার জায়গা থাকলেও দেখা যাচ্ছে কারোর সম্পর্ক সেপারেশনের জায়গায় চলে গেছে, কারোর সম্পর্ক ডিভোর্সের জায়গায় চলে গেছে। চেষ্টা করলে কিন্তু সেই সম্পর্কটা আবার কাছে আসতে পারে, বিশ্বাসটা আবার ফিরিয়ে আনা সম্ভব। তার কারণ এই যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে, ভাই ভাইয়ের সম্পর্কের মধ্যে, বাবা ছেলের সম্পর্কের মধ্যে, ক্লোজ সম্পর্কের মধ্যে আগুন জ্বালাবে কিন্তু আমাদের যে ফ্যামিলি ফ্রেন্ড, আত্মীয় স্বজন, কাছের মানুষ। কেমন? সুতরাং একটু নিজেরা যদি চেষ্টা করি, তাহলে কাছের যে সম্পর্কগুলো ব্যক্তিগত জীবনের, সেই সম্পর্কগুলো যেগুলো নষ্ট হয়ে যাওয়ার মতন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, ডেফিনিট ভাবে সেই সম্পর্কগুলো আবার কিন্তু সুগঠিত এবং সংগঠিত হবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর ভাই ভাইয়ের সম্পর্কের মধ্যেও কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? সুতরাং যদি প্রয়োজন পড়ে, তুমি যদি তুলা রাশির জাতক জাতিকা হও, যদি তোমার ব্যক্তিগত জীবনটা ড্যামেজ থাকে, ব্যক্তিগত জীবনটা, স্বামীর কাছে অথবা স্ত্রীর কাছে গিয়ে একবার তুমি সরি বলে তো দেখো, আমি আজকের দিনে লিখে দিলাম, সে তোমাকে জড়িয়ে ধরবে, আবার তোমাদের ভালোবাসা ফিরে আসবে। ঘর ভেঙো না, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কখনো কিন্তু তুমি ঘর ভাঙতে যেও না। কেমন? আমি কিন্তু কাছের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা লক্ষ্য করতে পারছি। মাকে সম্মান করার প্রয়োজন আছে, বাবাকে সম্মান এবং শ্রদ্ধা করার প্রয়োজন আছে। তাদের যদি বয়স বাড়ে আঘাত দিও না। বাংলার এই মাসটিতে কিন্তু পিতামাতা অসুস্থ হয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইভেন ভুল ট্রিটমেন্টের জায়গা ব্যক্তিগত জীবনে লক্ষ্য করা যাচ্ছে। ট্রিটমেন্টের জন্য, ঔষধপত্র কেনার জন্য অর্থ জলের গতিতে বেগে বেরিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া উচিত।
সন্তানের দিকে দৃষ্টি দাও। সন্তান কিন্তু স্থান কাল পাত্র অনুযায়ী তার মনোভাব বা বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হবে। তাই জন্য সারাক্ষণ ধরে যেন নিউজ চ্যানেল না দেখে। সারাক্ষণ ধরে দেখা যাচ্ছে নিউজ চ্যানেল দেখছে, হ্যাঁ, নিউজ চ্যানেলে এ ওকে মারছে, ও ওকে খিস্তি মারছে, বা নেগেটিভ প্রভাব থেকে তাকে সরিয়ে রাখো। সেই নেগেটিভ প্রভাবের আন্ডারে চলে গেলে নেগেটিভ ফল দেবে, পজিটিভ প্রভাবের আন্ডারে চলে গেলে কিন্তু পজিটিভ ফল দেবে। কেমন? প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু টেরিফিক, খুব পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। প্রেমের জন্য দুনিয়া ছেড়ে দিল এরকমও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের জন্য সিকিউর লাইফ ছেড়ে দিল এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের জায়গাটা অত্যন্ত উৎকর্ষ এবং উৎকৃষ্ট, কিন্তু প্রেমজ বিবাহ নিয়ে কখনো এই বাংলার এই মাসে চিন্তা করো না। দেখে শুনে বিবাহ নিয়ে এই মাসটা কিন্তু অত্যন্ত পজিটিভ। এখন ভাদ্র মাস বলে তুমি যদি মনে করো যে আমি এই মাসে কোন রকমের মানে বিবাহ নিয়ে আলোচনা করবো না, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু তুমি বিবাহ নিয়ে আলোচনা করলে ফ্রুটফুল রেজাল্ট পাবেই পাবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দক্ষিণ দিক থেকে যেন না হয় আর পূর্ব দিক থেকে যেন না হয়। যেমন মেষ রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির জাতক জাতিকা এই যদি না হয় তাহলে কিন্তু বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করতে পারো, দেখবে ফ্রুটফুল রেজাল্ট পাবে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর দিক, দক্ষিণ দিক, উত্তর দিক এবং দক্ষিণ দিক এবং নৈঋত কোণ, দক্ষিণ পশ্চিম কোণ কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। কেমন? এই দিক থেকে কিন্তু এ অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 4 সংখ্যা, 7 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সাদা রং, কালো রং, সবুজ রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব দিক। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সোমবার, বুধবার এবং শুক্রবার। যেমন তুলা রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে বৃশ্চিক রাশি থেকে, মেষ রাশি থেকে, ধনু রাশি থেকে এবং মীন রাশি থেকে। আজকের মতন এটুকুই। নমস্কার।